আমি কোনোদিন ভাবিনি আমার নিজের মেয়ে আমাকে হাসপাতালে নিয়ে গিয়ে আমার কিডনি বেচে দেবে। সে আমার অশিক্ষার সুযোগ নিল, প্রতারণা করে আমার কাছ থেকে অপারেশনের কাগজে সই করিয়ে নিল, যাতে সে তার বিদেশি প্রেমিককে বিয়ে করার জন্য টাকা জোগাড় করতে পারে। প্রথমে আমি কিছুই জানতাম না, কিন্তু মালপত্র ডেলিভারি দিতে গিয়ে একটা হোটেলের পাশ দিয়ে যখন যাচ্ছিলাম, হঠাৎ একটা পোস্টারে আমার বড় মেয়ের বিয়ের ছবি দেখলাম। আমার মনে হলো আমি পাগল হয়ে গেছি। আমি ভুলেই গিয়েছিলাম যে আজ আমার মেয়ের জীবনের এত বড় বিয়ের দিন। ভয়ে আমি একটা স্যুট ধার করে নিলাম, যাতে অন্তত তাকে শুভেচ্ছা জানাতে পারি। আমি খুব আবেগপ্রবণ হয়ে পড়লাম এটা দেখে যে আমার বড় মেয়ে মঞ্চে আমার বছরের পর বছর ধরে করা ত্যাগের কথা বলল এবং আমাকে মঞ্চে কিছু বলার জন্য আমন্ত্রণ জানালো। আমি কাঁপতে কাঁপতে মঞ্চে ওঠার প্রস্তুতি নিচ্ছিলাম। ঠিক তখনই দেখলাম সে একজন অপরিচিত লোককে জড়িয়ে ধরছে, আর আমার মেয়ে তাকে আদর করে বাবা বলে ডাকছে। আমার মাথা পুরোপুরি ফাঁকা হয়ে গেল। আমি শুধু তাকে জিজ্ঞেস করতে চেয়েছিলাম, কি চলছে এসব? কিন্তু আমার অবাক হওয়ার পালা তখনও বাকি। সে আমাকে ভুল করে অন্য কেউ ভাবল। সে আমাকে রাস্তার ভিখারি বলে ডাকল আর ধাক্কা মেরে মাটিতে ফেলে দিল। সে আমাকে বাড়ি থেকে বের করে দেওয়ার চেষ্টা করল। আমি হাল ছাড়লাম না এবং সেই রসিদটা বের করলাম, যা প্রমাণ করে যে আমি তার জন্য বাড়ি কিনেছিলাম। কিন্তু আমার অবাক হওয়ার সীমা রইল না। তার বিদেশি প্রেমিক আমাকে একজন প্রতারক ভাবল। সে সেই রসিদটা ছিঁড়ে টুকরো টুকরো করে দিল। সে আমার কোনো কথাই শুনল না। চোখের জলে আমি আমার সব অভিযোগ প্রকাশ করলাম। আমি বলেছিলাম ওর কিডনি রোগের চিকিৎসার জন্য আমি আমার কিডনি দান করেছি। কিন্তু পরের মুহূর্তেই তার বিদেশি প্রেমিক বলল যে এটা কোনো দান ছিল না, বরং একটা চুক্তি, ডিল ছিল। এটা শুনে আমি বিশ্বাস করতে পারলাম না। যে মেয়েকে আমি এত কষ্ট করে বড় করলাম, সে আমার কিডনি বিক্রি করে তার প্রেমিকের জন্য বাড়ি কিনেছে। আমি এগিয়ে গিয়ে তাকে বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু আমাকে আবার ধাক্কা মারা হলো। সে আমাকে উপেক্ষা করে সিকিউরিটিকে ডাকল আমাকে বের করে দিতে। আমি যেতে রাজি ছিলাম না বলে তার বিদেশি প্রেমিক একটা টুল নিয়ে আমাকে আঘাত করতে এলো। সেই ভয়ঙ্কর মুহূর্তে আমার আদরের ছোট মেয়েটা সেখানে এলো। সে আমাকে তার বাহুতে তুলে নিল। এমন উষ্ণতা আমি আগে কখনো অনুভব করিনি। সে রাগে তার বড় বোনের আচরণের জন্য তাকে বকাঝকা করল। কিন্তু আমার অবাক হওয়ার বিষয়, আমার বড় বোনের মধ্যে তখনও কোনো অনুশোচনা ছিল না। সে অহংকার করে বলল, যদি ছোট বোন মাঝে আসে তবে তাকে এর মূল্য দিতে হবে। কিন্তু পরের মুহূর্তেই আমার ছোট মেয়ে উপলব্ধি করল যে সে বাবার জন্য একমাত্র মিসিং বুলেট। অবশেষে আমি বুঝলাম সে এখনও বেঁচে আছে। যদিও সে তার বোনের সাথে আপোষ করার চেষ্টা করল, কিন্তু আমার বড় মেয়ে আমাকেই বকাঝকা করল। সে বলল আমি তার বাবা হওয়ার যোগ্য নই এবং আমি শুধু তার ভবিষ্যতে সমস্যা তৈরি করব। সেই মুহূর্তে আমার মন শান্ত হয়ে গেল। আমি ধরেই নিলাম আমার কোনো মেয়ে নেই এবং চলে যাওয়ার জন্য প্রস্তুত হলাম। কিন্তু পরের মুহূর্তেই আমার ছোট মেয়ে তাকে বাইরে ছুঁড়ে ফেলার নির্দেশ দিল। আমার বড় মেয়ে কোনোদিন জানত না যে তার ছোট বোন